এই বর্ষাতে আপনাদের গাছে কোন কোন রোগ হতে পারে সেটার একটা আমরা আইডিয়া দিই। প্রথম কথা, এই যে এখানে রোগটি দেখতে পাচ্ছেন, এই রোগটি আপনাদের দেখা দিতে পারে, সেটা স্পাইডার প্ল্যান্টের। তবে এই রোগটি নতুন যে পাতা বের হবে সেই পাতাতে দেখতে পাবেন না, গাছের যে পুরনো পাতাগুলি রয়েছে সেই পাতাতে এই রোগটি দেখতে পাবেন। আর এই রোগটি মূলত হয়ে থাকে একটাই কারণ, তার কারণ হচ্ছে এটা অনেক পুরনো পাতা, আর পাতার মধ্যে আগে থেকেই পাতার মাথা পোড়া ছিল, আর যার জন্য এটা মোটামুটিভাবে নষ্ট হয়ে যায়। এটা কম বেশি প্রত্যেকটা স্পাইডারে দেখতে পাবেন, কম বেশি এটা হবে। তো এটা দিয়ে ভয় পাবেন না। আর প্রত্যেক গাছেই হতে পারে, না হওয়ার কিছু নাই। দ্বিতীয়ত মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টে আসলেও দেখতে পাবেন এ ধরনের পাতা পচা। এগুলি দেখে ভয় পাবার কিচ্ছু নেই। এগুলি কেন পড়ছে? কারণ এগুলি পুরনো পাতা, অসময়ে একাই ঝরে পড়ে যেত, এখন এই সমস্ত পাতাগুলি গাছের গোড়ায় থাকার ফলে বৃষ্টির জলে এগুলি অবস্থা। তবে হ্যাঁ, এগুলি কিন্তু গাছের গোড়ায় থাকা মানে একটা ভয়ের কারণ। তার কারণ এই পাতাগুলোতে এখন ফাঙ্গাল জন্মাবে, পরবর্তী এদের থেকেই গাছের কিন্তু সমস্যা এরা তৈরি করবে। তাই এটা থেকে খুব সাবধান। তাই এই সময় কিন্তু এই রোগটা হবে। আর এটা যখনই দেখা দেবে, গাছের পাতাগুলি পরিষ্কার করে দিতে হবে, পুরোনো পাতা। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। ২ নম্বর যে সমস্যাটি দেখতে পাবেন সেটা আপনি শুধু পাবেন জেট প্ল্যান্টে। জেট প্ল্যান্টের পাতা দেখবেন এইরকম গোটা গোটা হয়ে গেছে প্রত্যেকের। এই ধরনের এক ধরনের গোটা তৈরি হবে, যে গোটাগুলি মোটেও আপনার গাছের জন্য ভালো নয়। এই যে দেখুন, এই ধরনের একটা ছোট ছোট গোটা তৈরি হয় প্রত্যেকটা পাতাতে। যদি আপনি ভালো করে দেখেন, একটা স্পট তৈরি হয়ে আছে, ঠিক আছে? এটা তৈরি হয়। আর এটা তৈরি হলে গাছ আস্তে 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 নষ্ট হয়। আর এটা তো ভয় পাবার কিছু নেই, এটা ওই অ্যান্টিফাঙ্গাল আপনাকে স্প্রে করতে হবে, তাহলে মোটামুটিভাবে সমস্যা মিটে যাবে, আর তেমন কোনো কিছু হবে না। কিছু ক্যালাডিয়াম যেগুলি থাকে সেগুলিতে পাবেন এই সমস্যাটি। তবে বর্ষায় এই সমস্যা মিটে যায়, নতুন পাতা বেরোলে আর পাবেন না এই সমস্ত কিছু। যেহেতু গাছটিকে রিপোর্ট করা হয়নি, তাই এর পুরনো পাতাতেই রয়েছে, নতুন পাতা ছাড়ে। নতুন পাতা ছাড়লে কিন্তু এই সমস্যাটি পাবেন না। এই সমস্যাটা কিন্তু এই বর্ষার জন্য হয়নি, এই সমস্যাটা অনেক আগে থেকেই ছিল এই পাতাতে। আর যার ফলস্বরূপ এটা মোটামুটিভাবে বেড়ে উঠতে পারেনি। আর নতুন পাতা যখনই বেরোবে এই সমস্ত গাছের, আবার নতুন করে ঠিক হয়ে যাবে। এরা কিন্তু কোনো রকম ছোঁয়াচে নয়, এদের দিকে ভয় পাবেন না যে এটা ছোঁয়াচে, এটার থেকে এটাতে হয়ে যাবে, এমন কোনো বিষয় নেই। এরা ছোঁয়াচে নয়। অনেক গাছের পাতাতে আপনার মনে হবে ছোঁয়াচে রোগ, তেমনটা কিন্তু নয়, ছোঁয়াচে নয়। এই সমস্ত গাছগুলিতে তেমন কোন রকম রোগ এই সময় এসে পাবেন না। তবে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে, এই সমস্ত ফুল, এই সমস্ত কিছু এগুলি যেন পচন ধরে, এগুলোর মধ্যে ফাঙ্গাল হয়, সেগুলিতে কিন্তু খারাপ কিছু হতে পারে। তাই এগুলিকে সবসময় যেন পরিষ্কার রাখতে হবে। এই ধরনের স্পাইডার যেগুলি, এই যে পুরনো পাতা, সেগুলিতে এই সমস্যাগুলি দেখা দেবে। নতুন যেগুলি পাতা বেরোবে সেগুলি ফ্রেশ হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। এগুলি নিয়ে ভয় পাবার কিছু নেই। এই যে এই সমস্ত পাতা, এই যে স্পট, এগুলি কিন্তু আবার আস্তে 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 ঠিক হয়ে যাবে। তাই ভয় পাবেন না গাছপালা নিয়ে। কম বেশি হবেই, আমার গাছ শেষ। এটার অবস্থা দেখুন, ভয় পাবার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না গাছ। নতুন পাতা দেখুন, এই যে বের হচ্ছে নতুন পাতা, ফ্রেশ পাতা। তো এই সমস্ত পাতা দেখে ভয় পাবেন না, কিচ্ছু হবে না, আবারও বলছি। তাই এই সমস্ত রোগ, এই যে পাতায় দেখুন স্পট, এই যে নতুন পাতা দেখুন, সেই স্পটটা একেবারেই নেই। তো ভয় পাবার কোনো কিছু নেই। অনেকেই রয়েছে এগুলি দেখার সঙ্গে সঙ্গে কি স্প্রে করব, কি স্প্রে করব, এতে পাগল হয়ে যায়। তাই এই সমস্ত কিছু একদম না, প্যানিক নাই। আপনারা গাছকে রাখুন, গাছ আস্তে 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 অটোমেটিকলি সব গাছ নিজেকেই ঠিক করে নিতে পারে, যদি গাছের ঠিকঠাক খাবার, এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে। তাই চেষ্টা করবেন যে সেই সমস্ত খাবারগুলো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে গোড়া পচা। এই সময় আসলে কিন্তু প্রত্যেকের কাছে কম বেশি গোড়া পচবে। আর গোড়া পচা মানেই কিন্তু একটাই কারণ, গাছের গোড়ায় জল জমে যাওয়া। গাছের মাটিকে ওয়েল ড্রেনেজ রাখতে হবে, তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হবে না। আর একটা সমস্যা হবে নিচের থেকে পাতা পচে ওঠা, যেটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে হয়ে থাকে। তার কারণ পুরনো পাতা, সেগুলিকে ছেড়ে বাদ দিয়ে দিতে হবে। গাছের পুরনো পাতা এই অবস্থা দেখা দিতে পারে, এগুলিকে বাদ দিলেই আপনার গাছ ফ্রেশ থাকবে। সবসময় গাছকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর পোকার আক্রমণ, এই ধরনের এক ধরনের পোকার আক্রমণ ঘটবে, যেগুলি পোকা আপনার পাতাকে খেয়ে ফেলবে এবং একদম সম্পূর্ণ পাতা জাল তৈরি করবে। এদিক থেকে ওইদিকে আপনি দেখতে পাবেন। এই পাতাগুলোর জন্য আপনাকে, যখন বৃষ্টি কমবে তখন আপনাকে গাছে স্প্রে করতে হবে, যেটার নাম সুপার কিলার। খুব ইজিলি স্প্রে করাতে কাজ হয়ে যায়। আর মাকড়ের আক্রমণ দেখা দেবে। এই ধরনের মাকড়সার জাল আপনি দেখতে পাবেন, পরিষ্কার দেখুন মাকড়সার জাল রয়েছে এখানটায়। তো এই ধরনের মাকড়সার জাল থাকবে, এগুলি কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে, এগুলি রাখা যাবে না, এগুলি রাখলে কিন্তু গাছে কিন্তু ক্ষতি হবে। পরবর্তীতে মাকড়ের
এদের থেকে আবার অন্যান্য পোকামাকড় আসবে, পরে গাছকে কিন্তু শেপ নষ্ট করবে। তাই এগুলি একদম রাখা যাবে না, এগুলিকে ভালো করে বুঝে নিতে হবে। এগুলি একদম রাখা যাবে না। আর ঘন বৃষ্টি যত বেশি হবে গাছ তত। আর একটা বিষয় যেটা বলবো, নিয়মিত গাছে খাবার প্রয়োগ করুন, নিয়মিত গাছে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করুন, দেখবেন আপনার গাছ একদম ফ্রেশ। আমার গাছ একদম ফ্রেশ গাছ তা নয়, গাছগুলি দেখেই ফ্রেশ মনে হয়। প্রত্যেক গাছে কম বেশি রোগ থাকে, আর রোগ হওয়া মানে অত হতাশগ্রস্ত হবেন না। যে কোনো রোগকে গাছ নিজেও ঠিক করে নিতে পারে। একমাত্র গোড়া পচা রোগ যদি হয়, তাহলেই হয়তো গাছের সম্ভাবনাটা একটু বেড়ে যায়, গাছ নষ্ট হওয়ার ব্যাপারটা থাকে, তাছাড়া তেমন কোনো কিছু নাই। তাই গোড়ায় না জল জমলে ভয় পাবার কোনো কিছু নেই এই সমস্ত গাছ নিয়ে। তো আর কিছু বলার নেই। এই বর্ষায় এই সমস্ত সমস্যাগুলি হলে খুব খুঁটিনাটি সমস্যা ইজিলি মিটে যায়। আর ক্যাকটাসের যে সমস্যাটি দেখা দেয়, সেটা যে ক্যাকটাস পচন ধরে, আর এই সময় ক্যাকটাসের গ্রোথ সর্বোচ্চ হয়, সেটাও একটা ভালো দিক। খুব ভালো লাগে এই সময় ক্যাকটাস, প্রত্যেকের ক্যাকটাস দেখবেন খুব তাড়াতাড়ি বাড়বে এই সময়টা এসে। আর ক্যাকটাস দেখে ভয় পাবেন না, এটার আবার ফুল ফুটছে, প্রচুর ফুল পেয়েছে এবার। আর ভয় পাবার কিছু নেই, ক্যাকটাস অনায়াসেই হয়ে যাবে এই সময়। খালি মাটিটা ঠিক রাখবেন, ওয়েল ড্রেনেজ রাখবেন, কোনো অসুবিধা নেই। তো আর কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরেও যদি আপনাদের কাছে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যেমন জানাবেন আমাদের, আমরা অবশ্যই আপনাদেরকে তার সমাধান দিয়ে দেবো। তো আজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।